অনেকে বলে থাকেন আমাদের বিরুদ্ধে, আমাদের উত্থান দিকে, আমাদের বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে, সেই হিসাবে অপপ্রচার চালানো হয় যে আমরা মুসলমান জামাত ইসলামী ক্ষমতায় গেলে হিন্দু ভাইদেরকে, হিন্দু বোনদেরকে আমরা জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাবো ইত্যাদি বলা হয়ে থাকে, এবং আমরা তাদেরকে ক্ষতিগ্রস্ত করবো, দেওয়া হয়। আমি কিন্তু অনেক জায়গায় বলেছি যে সত্যটা উদাহরণ, 24 সালের আগে যারা ক্ষমতায় ছিলেন তাদের সময় সবাই দুর্গাপূজার সময় দেখা যেত মূর্তি ভাঙা হচ্ছে, দুর্গাপূজা আক্রমণ করা হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, আর সব দায়ী কিন্তু টিভি এবং দেওয়া হচ্ছে। আপনারা আছেন, সাক্ষী থাকবেন। এরপর যে 25 সালে দুর্গাপূজা হয়েছে, কোন মিডিয়া, কোন সংবাদপত্র কথা বলতে পারেনি যে একটি দুর্গাপূজা আক্রমণ করা হয়েছে, একটি দুর্গা মন্দির ভাঙ্গা হয়েছে। তার আগে ভাঙলো কারা? যারা আগে ভাঙছে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে, তাই এই দেশে নাই। আর জামাত ইসলামী এদেশে আছে, এবং এই জন্যই হিন্দু ভাইরা আজকে সবচেয়ে আরামদায়ক অবস্থায় আছে। আমরা চাই না, আমরা জনগণকে সাথে নিয়ে ক্ষমতায় যে আমরা জনগণের শাসন কায়েম করতে চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা আনন্দিত এবং আশান্বিত আমরা যে 8টি ইসলামিক এবং আমরা দেশপ্রেমী দল একত্রিত হয়ে আগামী নির্বাচনে এক বাক্সে ভোট দেওয়ার চেষ্টা করতেছি। যদি আলহামদুলিল্লাহ সেই চেষ্টা সফল হয়, তাহলে আমার বিশ্বাস জনগণ যেভাবে আজকে এগিয়ে এসেছে আমাদের পাশে, আগামী নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ এই দেশের পার্লামেন্ট এবং ইসলামী সরকার কায়েম হবে ইনশাল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদেরকে সব ভেদাভেদ ভুলে যেতে হবে। এতদিন আমাদের দেশকে দুভাগে বিভক্ত করা হয়েছিল, কেউ স্বাধীনতার পক্ষে, কেউ স্বাধীনতার বিরোধী বলা হয়েছে। একটা দেশের নাগরিকের 2 ভাগে বিভক্ত করে সেই দেশ কোন সময় বিশ্বের দরবারে মাথা তুলেছে দাঁড়াতে পারে না। এই জন্য এই দেশের নাগরিক আমরা যেই হোক না, যে দলই হোক না কেন, আমরা বাংলাদেশের নাগরিক। হিন্দু হোক, মুসলমান হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, সবাই দেশের নাগরিক। আমরা সবাই চেষ্টা করি দেশের উন্নয়নের জন্য, কিন্তু পথ ভিন্ন হওয়ার কারণে হয়তো আমরা সবাই পারি না। তাই আমাদের পরীক্ষিত হয়ে গেছে 54 বছরের ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ অথবা সমাজতন্ত্রের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এই জন্য আপনাদের সবার প্রতি আবেদন জানাবো এই সুযোগে, আসুন আমরা নৌকা দেখলাম, আমরা ধানের শীষ দেখলাম, আমরা লাঙ্গল দেখলাম, তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, এই দেশে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এই জন্য আগামী নির্বাচনে আমরা কমপক্ষে জাতিকে পরীক্ষার মাধ্যমে আমাদের পাশ করার সুযোগ দেন, আমরা দাঁড়িপাল্লা মার্কা ভোট পাই, এবং আপনাদের ভোট পেয়ে যদি আমরা জনগণের সেবার দায়িত্ব পাই, তাহলে আমরা সেই নির্বাচনের মাধ্যমে ধীরে যদি আমরা দেশের যে উন্নয়ন কল্যাণ করতে না পারি, ইসলাম কায়েম করতে না পারি, আপনার ভোট আপনার কাছেই থাকবে। আগামী নির্বাচন আমাদেরকে আপনারা ভোট দেবেন না। এই জন্য আপনারা আমাদের একবার পরীক্ষা করে দেখেন যে আমরা এই কাজটা করতে পারি কিনা। আপনারা জানেন এখানে যেমন তাকে সে কোনো সময় চেয়ারম্যানও ছিলেন না, কোনো সময় তিনি এমপিও ছিলেন না, তারপরে আপনার পাশে এসে দাঁড়িয়েছেন। কেন দাঁড়িয়েছেন? আমি আগেই বলেছি হাদিস যে আমরা মানবতার কল্যাণ চাই, এটার সাথে আমাদের ইমানের সম্পর্ক। যারা ইমানদার তাকে ইমান আনতে হবে, আমলের সলে করতে হবে। আমলের সলে সব ভালো কাজ করা, এই যে ভালো কাজটার মধ্যে মানুষের পাশে দাঁড়ানো একটা ভালো কাজ, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা যদি দোয়া করেন ইনশাল্লাহ আগামী নির্বাচনের মাধ্যমে যদি দাঁড়িপাল্লা মার্কা অথবা আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা যদি সেই দায়িত্ব পেতে পারি, জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি ছোট্ট কথা বলে শেষ করবো। বাংলাদেশের সম্পদের কোনো অভাব নাই, বাংলাদেশের অভাব সব নেতৃত্বে, সব নেতার অভাব আছে। বাংলাদেশের সব নেতৃত্ব থাকলে দেশের আজকে এই করুণ অবস্থা হতো না। সম্পদের অভাব নাই কেন? আপনারা জানেন যে হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। গরিব দেশের টাকা থাকলে এত পাচার হওয়ার কথা না। তার মানে এই দেশ গরিব নয়, আমাদের গরিব বানিয়ে রাখা হয়েছে। যদি আজকে সৎ নেতৃত্ব ক্ষমতায় থাকতেন, যারা অতীতে দায়িত্ব পালন করেছেন, দুর্নীতি বন্ধ করলে দুর্নীতির টাকা সাশ্রয় হয়ে বাংলাদেশের দামাল ছেলেরা তার গরিব পিতার জায়গা জমি বিক্রি করে বিদেশে পাড়ি দিতে হতো না। তো এইটাকে দেশের সম্পদ যদি আমরা দেশের কল্যাণে ব্যয় করতে পারতাম সৎ ভাবে, তাহলে এই দেশ শুধু সিঙ্গাপুর নয়, সিঙ্গাপুর হচ্ছে আরো অনেক বড় উন্নত দেশ হতে পারত, যেখানে বিদেশ থেকে আমাদের দেশে চাকরি করতে আসতো, আমার দেশ থেকে যেতে হতো না। কিন্তু একটা কথা যে সুখে থাকতে ভূতের কিরায়, আমরা সেই দিকে আর ফিরে যাব না। আমরা পিছনের দিকে আর ফিরে যেতে চাই না, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর কোন নব্য স্বৈরাচার কায়েম হোক, আর নব্য কেউ ফ্যাসিস্ট সরকার কায়েম হোক, বাংলাদেশের জনগণ এটা চায় না।
এই জন্য আমরা সবাই সম্মিলিতভাবে একমত হয়ে আমরা জুলাই সনদ বাস্তবায়নে স্বাক্ষর করেছি এবং এই স্বাক্ষর করার পর আমরা সবাই এটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের আয়োজনে আমরা একমত হয়েছি। শুধু দ্বিমত হচ্ছে দুইটি দল, তারা বলে যে নির্বাচনের দিনেই এই গণভোট হতে হবে। আমরা বলেছি, এখনো বলছি, সময় আছে, আপনারা নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন করেন। আমাদের দেশে একই দিনে দুই ভোট, অনেক সময় লোকদের ভুল ভ্রান্তি হতে পারে, অনেক সময় বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা এখনো মনে করি আপনারা গণভোটের আয়োজন পূর্বে করবেন, যাতে করে আমরা এইটাকে আইনি ভিত্তি দিতে